করতে একটু সময় লাগে না? আমার নানিরে আমি দেখছি নামাজও পরে মুরগিও খেলায়। কি সাতার নামাজ! আমি পেটের ভিতরে কোনো কথা রাখি না, এটা আমার অভ্যাস। নানি ছোট থাকতেই চালাক চতুরা ছিলাম। নানি মুরগি খাদাই না নামাজের মধ্যে, কত বুঝদি না জায়েজ আছে। আর এই যে নামাজ পড়ছে এত ঘন ঘন, কোন সময় তসবিহ পড়ে আমি নিজেই টের পাই না। এটা হলো মহিলাদের নামাজ। চার রাকাত পড়তে একটু দেরি লাগে, সাহেব ডাক দেয়, কিরে বারবি না, নামাজ পড়বি না, বাইরে আসবি না, নামাজ শেষ হয় নাই। চাকরের উত্তরটা মনে রাখো বাবারা, ওয়াজ তো মনে থাকতো না এটা জানিওই। মোনাজাত শেষ, ওয়াজও শেষ, 3টা সিগারেট জ্বালাইব, কারণ নিশা হয়ে রয়েছে। কি অবস্থা দুনিয়াটা! আপনারা একটা চেয়ার দিল না কেন? না না, এই পায়ের মধ্যে একটু রিল্যাক্স হয়ে বসেন তো। এই একটু এদিকে সরেন, একটু সরেন তো, ওনার একটু আরামে বসতে দেবেন। আমারও আডুর মধ্যে ব্যথা, ওনারও ব্যথা, একবার আমি। ওনার ওজন বেশি, ব্যথা পায় বেশি, আমার ওজন কম, আমি কম ব্যথা। আমি খাই না তো। এই যে কত চেষ্টা করছে, আরেক চামচ বাদ দেই বাদ দেই, আমি জানি ওজন বাড়লে আমি আর তাতাম না, সেই জন্য ওজনটারে ধরে রাখছি আমি। ভাইরা আমার, কত কথা বলে ফেললাম। সামনে আছে মোনাজাত, ঠিক কি না? আমার মন বলতেছে প্রোগ্রামের মোনাজাত কবুল হয়ে যাবে। আর আমি আজকে একটা স্পেশাল দোয়া করব আপনাদের জন্য। স্পেশাল কি দোয়া করবো? স্পেশাল আমি দোয়া করবো, আল্লাহ পাক যারা যারা আমার সঙ্গে মোনাজাতে হাত তুলেছে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। কত বড় দোয়া! এক লোক কয়, হুজুর দোয়া তো করলাম, আমিনও কইলাম, দোয়া তো করলেন, টিয়া পয়সা দিব কেটা? আমি বললাম, আমিন কবুল হইলে পয়সা লাগে না। আমার এক ছাত্র টাইটেল পাস করেছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় 3000 টাকা মাস। ইমাম গো বেতন বাড়াই দিবেন নি, আপনি পাগল হইছেন নি? হুজুর গো যে কোনো কায়দায় ঠকাইতে হয়। এই জীবনে মানুষ যে আমার কত ঠকাইছে, একটা বলবো, একটা আধা মিনিট লাগবো। 20 টাকার নতুন নোট আছে না, ব্যাংকে তো উঠাইছে, উঠে ইনলাভের ভিতরে পড়ছে 100টা, কত হয়? 2000। তো ওয়াজ শেষ করে যখন গাড়িতে বসছি চলে যাব, ওই মোটা প্যাকেটটা আমার হাতে দিছে। আমি আবার আস্তে করে টিপ দিয়ে দেখছি মোটামুটি খারাপ মোটা না। আমার জীবনে এই ঘটনা ঘটছে তো। আর আমারে বলছে, হুজুর ঠিক আছে। আমার আবার নেচার কি জানেন, আমি টাকা গনি না। এই টাকাটা নিয়ে আমি আমার বেগমের কাছে দিয়ে দিই। এই বেগম যে জীবনে কতটা মারছে আল্লাহ ছাড়া কেউ যায়। মৌলবীর বউই তো চায় না। হ্যাঁ বাবা, রিস্কাওয়ালার কাছে বিয়ে দিও, মৌলবীর কাছে দিও না। এবারে জানে মৌলবীর বউ হইলে সিনেমা দেখা যাবে না, ঠিক কিনা বলো? আমার বিবি ই করছে, পারমিশন নিছে, কইছে আমি কিন্তু মাঝে মধ্যে চুরি করব। আমি কিছু চুরি কইরো, ডাহাতি কইরো, এটাও আমি বলছি। মানুষ এভাবে আমাদেরকে ধোঁকা দেয়। আচ্ছা একটা কথা বলি, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম না, এটাও জানি, আমার দরকারও নাই। যদি হইতাম তাহলে আমি একটা কাজ করতাম। কী কাজ জানেন? বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদের বেতন আমি সরকারি ফান্ডের থেকে দিতাম। কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকা, একটা প্রাইভেট কার দিতাম। গ্রাম অঞ্চলের
মসজিদের ইমামদের বেতন দিতাম আমি 50,000 টাকা, একটা করে মোটর সাইকেল দিতাম। মোটর সাইকেল না দিলে বেটা দৌড়ে গিয়া জমাত ধরবো কেমনি? আমিও প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ ও মোটর সাইকেল পাইতাম। ঠিক কিনা বলো মতলবের ভাইরা? ওলামাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। এই যে কত মানুষ মুসাফা করছে, একটা টেয়াও দেয় না, মাগনা মাগনা দইরা বা জাতা দেয়। সে জাতা দেশ 20টা টেয়া দিয়া জাতা দেয়। কোন জায়গায় পয়সা দিতে হবে এটাও তো শিখি নাই, কি সাতার মুসলমান হইলাম। বলে ফেলি আধা মিনিটে, ওই আপনাদের টাঙ্গাইল থেকে ওয়াজ করে আসতেছিলাম, এক মহিলা গায়িকা গান গায়, খুব নামি দামি, আমি নাম কম